আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমার এটা তৃতীয় নম্বর লাইভ দাওয়াতে তাবলীগের বিষয় নিয়ে বড় মনের ব্যথা নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। পুরা পৃথিবী থেকে মানুষের ফোন এবং মানুষের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন গুজবের কারণে আজকে লাইভে আসছি। সেটা হলো যে আগামী বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ কি এবং আগামীকালকে যে উত্তরায় ওলামা ইকরামের যে সমাবেশ, ওলামা ইকরামের যে বুকের ব্যথা, যারা বিশ্ব ইজতেমায় আহত হয়েছেন, বিশ্ব ইজতেমায় যারা নির্যাতিত হয়েছেন, সবার একটাই প্রশ্ন যে আমাদের কি কোনো বিচার হবে না, আমাদের কি কোনো সুফল পাবো না। এই জন্যই আজকে এই ফেসবুক লাইভে আসা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ এবং র্যাব এবং ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আজকে আমাদের ওলামা ইকরামের সাথে বসা হয়েছিল এবং দ্বিতীয় এতাআতি পক্ষ এসেছিলেন, কিন্তু ওলামারা বলেছিলেন যে আমরা তাদের সাথে বসবো না, আমরা বসলে আলাদাভাবে বসবো। বিভিন্ন দিক থেকে চাপের কারণে আজকে ওলামা ইকরাম বসেছিলেন এবং কথাও হয়েছে, আলোচনা হয়েছে। ওনারা বারবার দাবি করেছেন যে দেওবন্দ থেকে ঘুরে আসার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেওবন্দ থেকে যদি ঘুরে আসে আর দেওবন্দ যদি এটা বলে দেয় যে মৌলানা সাদ সাহেবের উপরে আমরা ইতমিনান না, তাহলে আমরা বাংলাদেশে ওনার আসার ব্যাপারে আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো। সেই কারণে আজকে ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসা এবং এই আলোচনা। সেখানে আমাদের মৌলানা আশরাফ আলী সাহেব হুজুর ছিলেন, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর ছিলেন, মৌলানা মাহফুজুর রহমান সাহেব হুজুর ছিলেন, মৌলানা জোবায়ের সাহেব ছিলেন, মৌলানা রবিউল হক সাহেব ছিলেন, আরও বিভিন্ন ওলামা ইকরাম ছিলেন, সাথে আমি অধমও ছিলাম। সেখানে সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেগুলো হলো যে যদিও আমাদের কষ্ট হয়েছে মানতে যে আগামীকালকে যে ওলামাদের যে সমাবেশ উত্তরায় হওয়ার কথা ছিল সেটা যাতে স্থগিত করা হয়। মাননীয় মন্ত্রী হাত জোর করছেন, বিনতি অনুরোধ করছেন যে আপনারা এটা আপাতত স্থগিত রাখেন এবং একটা জামাত দেওবন্দ থেকে ঘুরে আসলে আমাদের তাদের সাথে কথা বলতে আমাদের জন্য শক্তিশালী হবে। তারা বারবার দেওবন্দের কথা বলেন যে দেওবন্দ রুজুনামা কবুল করছেন, সাদ সাহেব রুজু করেছেন। যদিও বলা হয়েছিল যে গতবার আমরা দেওবন্দে গিয়েছিলাম, সেটার কোনো সুফল আমরা পাইনি। আমাদেরকে পাঠানো হয়েছিল এই কথা বলে যে সাদ সাহেব আসবেন কি আসবেন না সেটার সিদ্ধান্ত আমরা পরে নিব, আগে দেওবন্দের ইতমিনান পত্র নিয়ে আসেন। আমরা এনেছিলাম, তারপরও সেখানে সাদ সাহেব এসেছিলেন দুর্ভাগ্যক্রমে আমাদের জন্য। আর এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, মাননীয় ডিএমপি কমিশনার উনিও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব ইজতেমায় হতাহত নিয়ে। সেখানে মৌলানা আশরাফ আলী সাহেব জোর কণ্ঠে বলেছিলেন সেখানে মারামারি হয়নি, সেখানে মাইর দেওয়া হয়েছে, সেখানে কোনো মারামারি হয়নি। এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে, দুই পক্ষের কোনো মারামারি হয়নি। ওলামা ইকরাম এবং মাদ্রাসা তালেবে ইলম এবং আমাদের সাথী ভাইরা যারা আহলে হক ছিল তাদের উপরে নির্বিচারে আহত করা হয়েছে, নির্বিচারে তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে, নির্বিচারে তাদের মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এটার জোর প্রতিবাদ করা হয়েছে এবং সেইখানে ওনারাও এটার দুঃখ প্রকাশ করেছেন এবং ওলামা ইকরামকে বলছেন আপনারা ধৈর্য ধরছেন, আরেকটু ধৈর্য ধরেন। আমরা আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপের মধ্যে আছি। তো আমরা চাই যে সাদ সাহেব যাতে বাংলাদেশে যদি আসেন তাইলে দেওবন্দের ইতমিনান পত্র নিয়ে আসতে হবে, আর না হলে আমরা বাংলাদেশে যদি দারুল উলুম দেওবন্দ ইতমিনান পত্র না দেন, ইতমিনান যদি বলেন যে আমরা তার উপরে ইতমিনান না, তাহলে বাংলাদেশে আমরা তাকে ঢুকতে দিব না। এবং গত বছরও তখন দারুল উলুম দেওবন্দ ইতমিনান পত্র দেয় নাই, এই জন্য আমরা ওনাকে বিশ্ব ইজতেমায় যেতে দিই নাই, এই কথাই বলেছেন। এই জন্য সকলের কাছে বলবো যে আপনারা বেশি বেশি দোয়া করেন এবং আল্লাহ তালার কাছে চান যে আল্লাহ তালা এই দাওয়াতের কাজটাকে, এই মেহনতটাকে পূর্বের মতো প্রত্যেকটা মসজিদে মসজিদে দাওয়াতের কাজ চলবে, প্রত্যেকটা মসজিদে মসজিদে জামাতের খুরুজ হবে এবং বেশি থেকে বেশি এবং আল্লাহ রাস্তায় সাথী বের হবে। এই রক্তের কষ্ট মানুষ ভুলে যাবে। এই
মানুষের হাতাহাতি, এই হাতাহাতি পার্টিদের যে কষ্ট, মানুষকে যে কষ্ট দিচ্ছে, উম্মতকে যে কষ্ট দিচ্ছে, ওলামাদেরকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্ট ভুলে আবার সব এক হয়ে যাব, আবার সবাই ইনশাল্লাহ এই মেহনতকে করব, আবার ইজতেমা ইনশাল্লাহ ভরপুর হবে। এই জন্য আজকে আমার এই লাইভে আসা, স্বল্প সময়ের জন্য আসা। আসলে আমি আগের থেকেও পূর্ব প্রস্তুতি ছিলাম না, তো এই জন্য লিখে দিতে চেয়েছিলাম, লেখার কারণে অনেক লেখা বুঝে আসে না, এই জন্যই আসা যে আপনারা সবাই দোয়া করবেন, মন ভাঙবেন না ইনশাল্লাহ। আমাদের মুরব্বীরাও ইনশাল্লাহ শক্ত আছেন, মজবুত আছেন, এবং ইনশাল্লাহ দারুল উলুম দেওবন্দে যাওয়ার ব্যাপারে মৌলানা মাহফুজুর রহমান সাহেব, মৌলানা জোবায়ের সাহেব আহলে হকের পক্ষ থেকে, এবং এতাআতিদের পক্ষ থেকে ফরিদুদ্দিন মাসুদ এবং ওয়াসিফুল ইসলাম যাবেন, এবং আমাদের ভবিষ্যৎ ধর্মমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সাহেব যাবেন, এবং ধর্ম সচিব যাবেন। এখানে কথা হয়েছে যাতে দারুল উলুম দেওবন্দি যাবে, আবার দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশে আসবে। জানি না কি চক্রান্ত চলতেছে, আল্লাহ তাআলা যাতে এই বিশ্ব ইজতেমাকে, এই দাওয়াতের কাজকে, সমস্ত যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য আমরা সবাই দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।